এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই যে রান্নাঘরেই ভিডিওটা শুরু করলাম। তো এদিকে কিন্তু রান্না চলছে আমার একদম জোর কদমে। রান্না চলছে বলতে এখানে অনেক রকমের মাছ আছে, যেগুলো আমি ভাজা করে রাখছি। এত মাছ তো আর একসঙ্গে খেতে পারবো না। হ্যাঁ, তো ওই কারণে একটু দিদাবাড়িতেও পাঠাবো। তো সেই মাছগুলোই আর কি ভাজছি। এখানে যে কটা মাছ ভেজেছি, কাতলা মাছ, আর এটা এই কি চেলা মাছ না কি বলে সেটা ভাজবো। এখানে আবার বড় বড় ট্যাংরা, সেগুলো ভাজবো। এখানে আবার দেশি ট্যাংরা, সেগুলো ভাজবো। আবার আমরাও সেই নদীর ট্যাংরা না কি বলে, এই ট্যাংরা মাছটা রান্না করবো। আর ওদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, ভাতটা লেটে বসাবো। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাবা, অনেক মাছ, অনেক মাছ। এই জানা जा रहा है मत। প্রচুর গরম গরম লাগছে, আমি জানি আমাকে পাগল পাগল লাগছে। এখানে চলে এসেছি কুলারের হাওয়া খেতে। প্রচন্ড পরিমাণে গরম গাইস, প্রচন্ড গরম। আর ছেলেকে জানো তো আজকে সকাল সকাল তৈরি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তাই জন্য সকালের চাপটা কম, বাচ্চার পিছনে দৌড়ানো। ও সোনা সোনা, হাই লিও লিও, কথা বলছে না এখন। ও এখন হাওয়ার সামনে বসেছে, কথা বলে। পুকি, লিও পুকি, তোর সাথে কথাই বলবো না। দেখ, টাকা টাকা, এমনি আদর খেতে উঠে পড়লো। খুব বাজে ডগি। শুনু শুনু, গরমে আমরা খুব ক্লান্ত। এরকম করে আদর খেতে ভালোবাসি। ওই দেখো চোখ বন্ধ করে দিচ্ছে। শুনো লেও, গরম লাগে। একটু করে রান্না করি আর একটু করে এসে হাওয়া খেয়ে যাচ্ছি, আর কি কাজ। এই যে পিছনে আমার একটা দেখা যাচ্ছে স্ট্যান্ড ফ্যান, ওটাকে ছাড়াই করিয়েছিলাম বরকে দিয়ে। পাখাটা ওইখানে আর কি নেবো, তা আমার দ্বারা অসম্ভব অত ঠেলে ঠেলে নিয়ে যাওয়া। তাই এখানে এসে কুলারের সামনেই হাওয়া খাচ্ছি। কি করব, মাছ ভাজা করবো শেষ, ভাত বসিয়ে দিয়েছি, তরকারি করবো, ব্যাস রান্না বান্না কমপ্লিট। আর বরের সাথে ঝগড়া করে কাপড় জামা কেচে দিইনি কদিন। কালকের বর বলেছি আমার জামা প্যান্টটা একটু কেচে দিও, কেচে দিলেও জানো না ঝগড়া করে, ওর জন্য কেচে দিও। পুকি শোনা পুকি শোনা, তাই আজকে ভিজিয়েছি, কেচে দেবো। শোনা বাসা, প্রচুর গরম। আর কপালটা দেখে যাও কত বড় হয়ে যাচ্ছে। এই দেখো কত কত হেয়ার হয়েছে। সোনা লিও
লিও। তারপর এদিকে দেখো রান্না বান্না করতে চলে এসেছিলাম। তো বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব, তো সেই কারণেই রান্নাবান্না করছি। সেই কারণে আবার কি মানে রান্নাবান্না তো এমনিই করতে হবে। আর এই প্রেগনেন্সিতে জানো তো এতটাই পরিমাণে গরম লাগে যে মনে হয় কিছুই না করি, মানে কিছুই করতে ইচ্ছে করে না, একটুও ভালো লাগে না। কিন্তু কি করব বলো, রান্না করে তো খেতেই হবে তাই না। তার মধ্যে আজকে আমার শাশুড়ি মা গেছিলো আমাদের এই পাশেই রাম মন্দির, তো এখানে শুভেন্দু অধিকারী এসেছিল মুখ্যমন্ত্রী এখনকার, তো তাকেই দেখতে গেছিলো মা। আর আমি এদিকে রান্না করে নিচ্ছিলাম, হচ্ছে খেতে দিতেও হবে বরমশাইকে, তারপরে টিফিনও নিয়ে যাবে, তো তাড়াতাড়ি করছিলাম। অনেকটাই সকালে উঠেছিলাম, উনি বেশিরভাগটাই গুছিয়ে দিয়ে গেছে। আর মাছগুলো খালি আমি ভাজা করে রেখেছিলাম দিদাবাড়িতে পাঠাবো বলে। তো এদিকে আমারও ভাত তরকারি প্রায় প্রায় হয়ে এসেছে। আর এই গরমে ভালোও লাগছিল না করতে, তবুও আস্তে আস্তে করে নিচ্ছিলাম। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমার বর আজকে চুল কেটেছে, চুল তাকাও, সুন্দর করে তাকাতে পারে না, কিছু না, এমনি কতদিন ভ্লগ করি না, ভ্লগ আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, আজকে একদম পারফেক্ট টাইম। কেন খাওনি কেন? খেতে পারতে তো, কি হয়েছে? ম্যাম এসছে বলে খাওয়া যাবে না? শোনা বাচ্চা, শোনা বাচ্চা, বাবা সেই কখন থেকে বসে আছি আমি, বসে আছি বসে আছি বসে আছি। হ্যাঁ ফোন দেখছিলাম। তাই কি হয়েছে? আজকে তো ছুটি দিয়েছে আন্টি। আন্টি একটা দরকারে যাবে তাই। इसलिए मम्मी तुम्हें हिंदी बोलना अच्छा लगता है क्या? কত ঘেমে গেছে আমার বাবুটা। আসো ড্রেস খুলিয়ে দিই। বাবা আজকে চুল কেটেছে। না না বাবা, বাবার ছিল না, বাবা আজকে টাকলা হবে। এই ড্রেসটা কি নোংরা ভালো, সাদা ড্রেস না এসে পর কাটবো আগে। ফ্রেশ ছুচোগিরি করতে বসে পড়েছে ঠিক। থ্যাংক ইউ। এটা অর্ধেক দিলেই বিস্কিট নেই তাই। দেখ আমাকে দিলি বলে ও আবার তাকিয়ে দেখছে। ছুচো কি ওর হবে না, তোমার হবে না, লিও খাবে না, লিওর হবে না। এই বিস্কুটটাকে টিফিনে দিয়েছিলাম, খেতে পারিনি ওই জন্য। কি খাবি? কথা শুনছিস আমার? না দিও না। পালা ম্যাঙ্গো, এই নিচে পড়ে যাবে। আর তারপরে দেখো মায়ের জন্য, মায়ের ভাবলাম যে টিফিন কারিগুলো গুছিয়ে রাখি,
তো ওই মাছগুলো মায়ের টিফিন কারিতে আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম। আর মাও এখান থেকে এখনও বেরোতে পারেনি, কারণ উনি এসছেই ধরো 10টার সময়। তো উনি দেখে তারপরে তো আসবে, ওখানে আবার টিকিট করে ঢুকতে হয়েছিল, তো তাই জন্যই মার আর কি দেরি হচ্ছে। আর এদিকে আমি এক এক করে মায়ের সব টিফিন কারিগুলোতে গুছিয়ে রাখছিলাম। এদিকে ভাত খেয়ে সরি ভাত খাইনি, মুড়ি আর আম খেয়ে রেখে ওর মতন টিভি দেখছিল। টিভি দেখা फिर एक बार আবার गधा पागल कहीं का। অসভ্য ছেলে একটা। তো অনেক কাচাকুচি করেছি আজকে, কাচাকুচি করে মেলে দিতে হচ্ছে। আমি স্নান করে নিয়েছি, স্নান টান করে ছেলেকে ডাকলাম। এবার হচ্ছে আমরা ভাত খাবো। আর আজকে একটু মাথাটাকে ঘষেছি অনেকদিন পর। তুই এক ডাকে আসতে পারিস না? একবার ডাকলে আসতে পারিস না? কিসের ভিডিও? তো আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো ছেলেটা খাচ্ছে। আর বাইরে দেখো হালকা হালকা মেঘ করেছে, অনেক সুন্দর দেখি। আগে বলো, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ খাস বাবা। আমটার ওপরে কখন থেকে বলে যাচ্ছে আমটা খাবে। একটু বাইরে বেরিয়ে বেরিয়ে হাঁটাচলা করতে হবে। এক্ষুনি খেয়ে দিয়ে উঠেছি। একটা মজার বিষয় দেখবে, দাঁড়াও। এটা কিন্তু একটাই গাছ, এই ফুল গাছটা, ঠিক আছে? তো এই দেখো এখানে কিন্তু অনেকগুলোই ফুল ফুটেছে। এই সঙ্গে দেখো রেড কালারের একটা ফ্লাওয়ার দেখতে পাচ্ছ, লাল কালারেরও একটা ফুল ফুটেছে। মা খাওয়া দাওয়া হয়ে গেছে পাখি? খাওয়া দাওয়া হয়ে গেছে। আর প্রচুর হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। মেঘলা তেমন একটা হয়নি, তবে রোদ্রুটা চলে গেছে অনেকটা। লিও আয় খা। এই যে আম দেখতে তো হেভি লাগছে। ইস, মুখে দিচ্ছ কেন? আমরা খাচ্ছি, আমরা খাচ্ছিস না? হাওয়া দিচ্ছে এখানে। লাগছে কিন্তু। অনেক হাওয়া। খালি গায়ে আছে সবসময়, খালি গায়ে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আমি বিকেলের হাওয়াটা অনুভব করি, আর তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি হাওয়া খাই, তোমরা আমার চ্যানেলটিকে ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে দাও। অনেকেই আছো যারা দেখো আমার ভিডিও বাট সাবস্ক্রাইব করো না, প্লিজ তাদেরকেই রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।